জয় মা দুর্গা। শুনুন, সিংহ রাশির ভাইবোনেরা, আজ সোমবার ২৩ ফেব্রুয়ারি ২০২৬-এর এই বিশেষ বার্তাটি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকের গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে আমার বুকটা কেঁপে উঠেছে, কারণ মা দুর্গা এবং মা লক্ষ্মীর কাছ থেকে স্পষ্ট ইঙ্গিত আসছে যে আপনার জীবনে বড়সড় ধাক্কা আসতে চলেছে। এই ইঙ্গিত উপেক্ষা করলে আপনার ব্যবসা ধ্বংস হয়ে যেতে পারে, প্রেমিকা চিরতরে চলে যেতে পারে, আর সংসারের টাকা পয়সা একেবারে শূন্য হয়ে যেতে পারে। কিন্তু আমি আপনাকে ছেড়ে দেব না। আজ শুধু বিপদের কথা বলবো না, তার থেকে মুক্তির পথও বলে দেব। তাই শেষ পর্যন্ত দেখতেই হবে। শেষে যে প্রতিকার বলবো সেটা না করলে অনিষ্ট থেকেই যাবে। মহাদেবের সত্যিকারের ভক্ত হলে এই ভিডিওতে এখনই একটি সুন্দর লাইক দিন। ওম নমঃ শিবায়। মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সব বাধা কেটে যাবে। আপনার পঞ্চম ভাবের অধিপতি শনি চলেছেন অষ্টম ভাবে। এই যোগ মানেই প্রেম আর টাকা নিয়ে ভয়ঙ্কর বিপদ। আপনি কি জানেন ২০ ফেব্রুয়ারি রাহুকেতু সিংহরাশির ওপর এমন প্রভাব ফেলেছে যা আগামী ৭ দিন আপনার রক্ত টেনে নেবে। এই ৭ দিনের মধ্যে যদি আপনি সতর্ক না হন, তাহলে যা হবে শুনুন। আপনার প্রেমিকার সঙ্গে গত ৩ দিন ধরে যে টানাপোড়ন চলছে, সেটা আগামী ৫টা বুধবারের মধ্যে না মিটলে সম্পর্ক পুরোপুরি ভেঙে যাবে। সে এমনভাবে চলে যাবে যে ফিরিয়ে আনার কোনো উপায় থাকবে না, কারণ শুক্র গ্রহ দুর্বল হয়ে গেছে। এই দুর্বলতার প্রভাবে আপনার বউ যদি রাগ করে বাপের বাড়ি চলে যায়, তাহলে শ্বশুরবাড়ির লোকজন তাকে ফিরতে দেবে না। এই অবস্থা থেকে বাঁচতে হলে প্রতি শুক্রবার ড্রাই ফ্রুটস নিবেদন করে মা লক্ষ্মীকে পুজো করতে হবে এবং ওম শুক্রায় নমঃ মন্ত্র জপ করতে হবে। কিন্তু সবচেয়ে বড় বিপদ আপনার অর্থ নিয়ে। আজকে রাত ১১:৪৫ থেকে ১২:১৫ মধ্যে গ্রহের অবস্থান এমন হবে যে আপনার পকেট থেকে টাকা বেরিয়ে যাওয়ার যোগ তৈরি হবে। ব্যবসায় লোকসান তো আছেই, তার ওপর অপ্রত্যাশিত খরচ আসবে। যেমন হঠাৎ গাড়ির ইঞ্জিন বিকল হয়ে যাবে বা বাড়ির ফ্রিজ নষ্ট হয়ে যাবে। আপনি যদি কোনো নতুন বিনিয়োগ করার কথা ভাবছেন, তাহলে আজ থেকে পরবর্তী ১৫ দিন সেটা একেবারেই করবেন না। এই সময়ে বিনিয়োগ করলে টাকা ডুববে। মা দুর্গার কাছে প্রার্থনা করুন। তিনি ছাড়া এই দুঃসময়ে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। ওম দুম দুর্গায় নমঃ মন্ত্র প্রতিদিন ১০ বার করে জপ করুন। মা কালীর কৃপা পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় মা কালী। মা কালীর আশীর্বাদে আপনার শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে। এখন যেটা বলছি সেটা আরও ভয়ঙ্কর। মা লক্ষ্মীর ইঙ্গিত খুব খারাপ আসছে। তিনি চঞ্চলা, যেখানে অশান্তি সেখানে থাকতে পারেন না। আপনার বাড়িতে যদি নিত্য কলহ লেগেই থাকে, যদি মা লক্ষ্মীর আসনে ধুলো জমে থাকে, তাহলে তিনি বিরক্ত হয়ে চলে যাবেন। আর তিনি চলে গেলে টাকার অভাবে সংসার চালাতে নাবিশ্বাস উঠবে। ব্যাংকে টাকা জমা থাকলেও হঠাৎ দেখবেন জরুরি প্রয়োজনে সব তুলে ফেলতে হয়েছে। এই অবস্থা থেকে বাঁচতে হলে আজ থেকেই নিয়ম মেনে চলতে হবে। প্রতি ঘরের দরজায় লক্ষ্মীর পা আঁকবেন, সিঁদুর দিয়ে আলপনা দেবেন। আর মনে রাখবেন, লক্ষ্মী পূজায় ঘণ্টা বাজাবেন না, লোহা বা স্টিলের বাসন ব্যবহার করবেন না। আপনার ব্যবসা যদি লোকসানে চলে যাচ্ছে, তাহলে আজ থেকে ৫ দিন টানা মা লক্ষ্মীর কাছে সাদা জিনিস নিবেদন করুন, যেমন চাল, দুধ, দই, আর প্রতিদিন সন্ধেবেলা একটি ঘিয়ের প্রদীপ চালাবেন। এতে মা প্রসন্ন হবেন। অনেক সময় অশুভ শক্তি বা কারো নজর লাগার কারণেও ব্যবসায় মন্দা আসে। তাই সপ্তাহে একদিন হলুদ আর লবঙ্গ দিয়ে ধূপ জ্বালিয়ে বাড়ি ও দোকান ভালো করে পরিষ্কার করুন। এখন প্রশ্ন হল, প্রেমিকা বা বউকে নিয়ে কি করবেন? সম্পর্ক টিকিয়ে রাখতে আজই এক কাজ করুন। একটি ডাব নিয়ে সেটা মা দুর্গার সামনে রেখে প্রার্থনা করুন। প্রার্থনা করার পর সেই ডাবের জল নিজে খান আর অর্ধেকটা আপনার সঙ্গীকে খেতে দিন। এতে করে দুইজনের মধ্যে মনোমালিন্য দূর হবে। মনে রাখবেন, সম্পর্ক ভাঙা খুব সহজ, কিন্তু গড়া কঠিন। আপনার রাশির ওপর মা দুর্গার বিশেষ কৃপা রয়েছে। তিনি আপনার ঢাল হয়ে আছেন। তাই তাকে স্মরণ করে বলুন, হে মা, আমার এই সংসার আংলে রাখো। জয় শ্রীকৃষ্ণ। এই কথা শুনে ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে জয় মা দুর্গা অবশ্যই লিখে দিন। মা দুর্গার কৃপায় আপনার সংসারে আনন্দ ফিরে আসবে। এখন বলছি সবচেয়ে শক্তিশালী প্রতিকারের কথা। আগামী রবিবার মানে ১ মার্চ সকালে স্নান সেরে একটি তামার পাত্রে গঙ্গাজল ভরে তাতে ১ টুকরো হলুদ আর ৭টি লবঙ্গ দিয়ে সেই জল নিজের মাথায় ঢালবেন। এর ফলে আপনার শরীর ও মনের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে। এর পাশাপাশি রাহু-কেতুর দোষ কাটাতে প্রতি মঙ্গলবার হনুমানজিকে সিঁদুর চড়াবেন এবং শনিদেবকে সর্ষের তেল দেবেন।
শুধু তাই নয়, আপনার চারপাশে যে অশান্তির পরিবেশ সেটা কাটাতে হলে বাড়ির উত্তর-পূর্ব কোণে একটি শুদ্ধ জল ভর্তি পাত্র রেখে তাতে রূপোর মুদ্রা বা রূপোর কয়েন ফেলে রাখুন। এটা বাড়ির নেতিবাচক শক্তি শোষণ করবে। আর সবচেয়ে বড় কথা, কাউকে গালি দেবেন না, কারো ক্ষতি চিন্তা করবেন না, কারণ আপনি যা ভাববেন তা ৩ গুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে। আপনি যদি ভালো ভাবেন তবে ভালো ফল পাবেন, আর মন্দ ভাবলে মন্দ। সিংহ রাশির ভাইবোনেরা, আপনারা শক্তিমান, আপনাদের মধ্যে অগ্নি তেজ আছে, কিন্তু সেই তেজকে নিয়ন্ত্রণ করতে হবে। আগুন যেমন জ্বালায় তেমনি পুড়িয়েও ফেলে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো মনে করছেন, আমি ঠিক আছি, কিছু হবে না, কিন্তু এই আত্মবিশ্বাস যখন অহংকারে পরিণত হয় তখনই পতন ঘটে। আজকের এই বার্তা শুধুমাত্র ভয় দেখানোর জন্য নয়, বরং সাবধান করার জন্য। মা দুর্গা আর মা লক্ষ্মী কিন্তু দরজায় এসে দাঁড়িয়েছেন। তারা দেখতে চান আপনি কতটা ধৈর্য আর নিষ্ঠার সঙ্গে তাদের ডাকে সাড়া দেন। তাই আজ থেকেই শুরু করে দিন। মন্দিরে যান, মাকে প্রণাম জানান, দেখবেন আপনার জীবনের সব সমস্যা কেটে গিয়ে নতুন করে সোনার ফসল ফলবে। ভুলে যাবেন না, ওম নমঃ শিবায় বলে মহাদেবকে স্মরণ করতে।